কতদিনের সম্পর্ক তার সাথে বলতে পারেন? 10 বছরের সম্পর্ক। 10 বছর। সামনে ধরা খাইছি, আমি এখানে সংসার করব না। আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি আর কাছেই যাব। নীলফামারীর ডুমার উপজেলায় সোনারায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। একই পরিবারের দুইজন পুত্রবধূর সাথে পরকীয়ায় জড়িয়েছেন ঘনিষ্ঠ দুই বন্ধু। ঘটনাটি এখানেই সীমাবদ্ধ নয়, দুই পুত্রবধূ আবার আপন দুই ভাইয়ের স্ত্রী। ফরিদুলের রেসিং, আচ্ছা, তার সাথে একজন আছে আমি তাকে চিনি। সম্পর্ক ছিল কার? ফরিদুলের সাথে সম্পর্ক কার ছিল? রত্না ছিল। আচ্ছা, দেবর বউ। আপনি তাকে বাড়ি আসার জন্য সহযোগিতা করছেন? সহযোগিতা করছি। আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে বলতে 10 পারেন? বছরের সম্পর্ক। 10 বছর। দেখুন, দেখতেই তো পাচ্ছেন, আর কি বলবো। দেখুন দেখুন এখানে শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি পুরোপুরি সত্যি। এই ঘটনা নিয়ে এখন এলাকায় আলোচনা সমালোচনা চলছে। ঘটনাটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা বড় ভাই আর ঢাকায় থাকা চাকরিজীবী ছোট ভাইয়ের অনুপস্থিতিতে তাদের স্ত্রীদের এমন ডাবল পরকীয়ার কাহিনী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে এই ঘটনাটি গোপন থাকলেও গতকাল রাত 9টার দিকে বাড়ির পুরুষদের অনুপস্থিতিতে দুই জা মরিয়ম ও রত্না তাদের দুই পরকীয়া প্রেমিক ফরিদুল ও সালেহকে বাড়িতে ডেকে নিয়ে আসে। বাড়িতে ঢোকার সময় স্থানীয় লোকজনদের নজরে আসে বিষয়টি। অপ্রস্তুত অবস্থায় স্থানীয় লোকজন বাড়িতে প্রবেশ করে এবং 4 জনকে অপ্রস্তুত অবস্থায় হাতে নাতে ধরা হয়। তো ওরা দুজনের পছন্দ করে, ওকে দুজনকার মিল করে দেওয়ার জন্যই আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছি। আমি জাস্ট আমি ওদের সহযোগিতা করছি, সাহায্য করছি। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিছু নাই। আমি ওই সাথে যে ছেলেটার আমি চিনি না, আমি শুধু একজনের নাম কি? নাম কি? আমি তাকে চিনি। সম্পর্ক ছিল কার? ফরিদুলের সাথে সম্পর্ক কার ছিল? রত্না ছিল। আচ্ছা, দেবর বউ। আপনি তাকে বাড়ি আসার জন্য সহযোগিতা করছেন? সহযোগিতা করছি। আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে বলতে 10 পারেন? বছরের সম্পর্ক। 10 বছর। আপনাকে এইভাবে নির্যাতন বা আপনি কেন এখানে আছেন, আপনার কি মনে হয়? এখন আমার একটাই ভুল হয়েছে যে আমি ওদের সহযোগিতা করে রুমের ভিতরে ঢুকাইয়া, মানে আমিও ছিলাম সাথে। আচ্ছা, ধরা পড়ার পরে স্থানীয় লোকজন তাদেরকে হালকা উত্তম মাধ্যম প্রদান করেন। এরপর দুই প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় সারা রাত। ঘটনা জানাজানি হলে মুহূর্তেই সেখানে লোকজনের জমায়েত ঘটে। আর সবাই এই লঙ্কাকাণ্ড দেখে কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে এমন ঘটনা ঘটতে পারে। আমি যদি লোকজন জড়া করতাম তাহলে এই বিষয়টা আমার ঘাড়ে চাপতো না। এখন কি চান আপনি? এখন কি চান? এখন আমি চাই তাদের সমাধান হোক। সমাধান হোক। হ্যাঁ, তারা দুজনের বিয়ে করুক, আমি এটাই। তবে দুই পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে ধরা পড়ার পরেও ঘটনা নাটকীয়ভাবে মন নেয়। তারা দাবি করেন তারা পরকীয়ায় যুক্ত নন, বরঞ্চ তারা ছোট ভাইয়ের স্ত্রীকে পরকীয়ায় সহযোগিতা করতেন। তবে ছোট জা ক্যামেরার সামনে অকপটে তাদের সমস্ত দোষ স্বীকার করে নেন। কি চান এখন আপনি? আমার একটাই কথা, যেহেতু পরিস্থিতি এর জন্যই খারাপ হয়েছে। সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না। আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি আর কাছেই যাব। কার কাছে? ফরিদুল। ফরিদুলের কাছে। আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে? মিনিমাম 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনার সন্তান কতজন? একটাই মেয়ে। একটা। এবং জানান এই সম্পর্ক প্রায় 10 বছর ধরে চলছে। তিনি এও দাবি করেন, যেহেতু প্রকাশ্যে ধরা পড়ে গেছি তাই আমি তাকেই বিয়ে করতে চাই। ওদিকে প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে। এমন নেক্কারজনক ঘটনায় দুটি সংসার পুরোপুরিভাবে ভেঙে গেছে।